মঞ্চে উপবিষ্ট আছেন মৌলভীবাজার কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আল্লামা আব্দুল কাইয়ুম সিদ্দিকী সাহেব রহমাতুল্লাহ আলাইহি। মঞ্চে উপবিষ্ট আরো আছেন ওলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, মৌলভীবাজার এই শহরের বিভিন্ন এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আজকের এই মাহফিলে কষ্ট স্বীকার করে উপস্থিত সর্বস্তরের দিন দরদি মুসলমান ভাইরা, পর্দার আড়ালে আমার বোনেরা, আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং প্রীতি। আজকের এই মাহফিল একটি বরকতময় মাহফিল। যে মাহফিলটি অনুষ্ঠিত হচ্ছে এই বিশ্ব বরেণ্য হাদিস বিশারদ আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা আল বারদিসবা আল জওফি আল ইয়ামানি আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখিত পবিত্র বুখারী শরীফের খতম উপলক্ষে এই মাহফিলটি নিঃসন্দেহে একটি বরকতময় মাহফিল। বলা হয়েছে, কোনো যানবাহনে যদি বুখারী শরীফ থাকে তাহলে সেই যানবাহনটি কখনো অ্যাক্সিডেন্ট করে না, কখনো দুর্ঘটনা কবলিত হয় না। সমুদ্রের কোনো যানবাহনে অথবা কোনো সৌরযানে অথবা স্থলভাগে কোনো গাড়িতে কোনো যানবাহনে যদি বুখারী শরীফ থাকে তাহলে সেই যানবাহনটি কখনো অ্যাক্সিডেন্ট করে না। আজকে যার লিখিত, যিনি এই পবিত্র বুখারী আমাদেরকে উপহার দিয়েছেন, তিনি বিশ্ববরেণ্য যুগ শ্রেষ্ঠ একজন আলেম। প্রায় 6 লক্ষ হাদিসের তিনি হাফেজ ছিলেন। এই পৃথিবীর মধ্যে তার জীবন এক অনন্য জীবন। যখন তিনি জন্মগ্রহণ করেন তখন তিনি অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছিলেন। তার কোনো চোখের দৃষ্টিশক্তি ছিল না। তিনি জন্ম নেবার পরে মা তাকে নিয়ে গভীর চিন্তায় পড়ে গেলেন যে শিশুটি আমার গর্ভ থেকে পৃথিবীতে এলো, সে শিশুটি কিছু দেখে না, সে শিশুটি কিছু দেখতে পাচ্ছে না। মা যখন বুঝতে পারলেন, ওই মুহূর্তে মা আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করেছেন যে মাবুদ, তুমি আমার এই সন্তানের চোখের দৃষ্টি ফিরিয়ে দাও। আমি তোমার নামে তোমার পথে ছেলেটিকে উৎসর্গিত করলাম। মা জায়নামাজ থেকে উঠেন নাই, তার আগেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার চোখের জ্যোতি তিনি ফিরে পেয়েছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি জ্ঞানের এত বড় পিপাসু ছিলেন যে জীবনে আনন্দ বিনোদনের জন্য মানুষ বিবাহ শাদী করে। ইমাম বুখারী তার জীবনে জ্ঞানের জগতে এত বেশি নিমজ্জিত হয়ে গেছিলেন যে বিবাহ পর্যন্ত তিনি তার জীবনে ভুলে গেছিলেন। তার জীবনে বিবাহ করা সম্ভব হয় নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার বাপের দেওয়া অনেক সম্পত্তির মালিক ছিলেন, কিন্তু তিনি তার কোনো সম্পদকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করেন নাই, বরং ইসলামের কাজে তার সকল সম্পদকে তিনি উৎসর্গ করেছিলেন। সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে দেশের মানুষ তিনি, সে দেশটিতে লক্ষ কোটি নাস্তিক বাস করে। নাস্তিকের মাঝখানে এত বড় একজন আলেম পৃথিবীতে জন্মগ্রহণ করবেন, এই বিষয়টি ছিল মানুষের সম্পূর্ণ অজানা। আজকের পৃথিবীতে একজন মানুষ যারা ওলিয়া উলিয়া পীর দরবেশ বুজুর্গকে স্বীকার করে না, একদল মানুষ আমাদের সমাজে আছে কিনা বলুন তো? আমাদের পোশাকি, আমাদের মতো মাথায় তাদের টুপি আছে, তাদের গায়ে ইসলামের পোশাক দেখা যায়। এই ধরনের ইসলামপন্থী কিছু মানুষ তারা
আজগবি প্রশ্ন করে বসেন যে পীর শব্দ কোরআন শরীফে নাই, কাজে পীর শব্দটি এটি বর্জন করা উচিত। পীর দরবেশ ওলিয়া উলিয়া এগুলো ভণ্ড ভুয়া। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জীবন ইতিহাস দেখলে দেখা যাবে যে পৃথিবীর মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন একজন শ্রেষ্ঠ ওলি। বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে তিনি তার হাদিস লিপিবদ্ধ করেছেন 6 লক্ষ হাদিস সম্ভার থেকে। 6 লক্ষ হাদিসের মধ্য থেকে বুখারী শরীফে তিনি লিপিবদ্ধ করেছেন ৭,৩৭২ খানা হাদিস। ৭,৩৭২ খানা হাদিস যিনি বুখারী শরীফে লিপিবদ্ধ করলেন, তিনি তার এই বুখারী লিপিবদ্ধকরণ সম্পর্কে তার বক্তব্য রেখেছেন, মা সান্নাতু হাদিসান ইল্লা তাসালতু ওয়া সাল্লাইতু রাকাতাইন। আমি বুখারী শরীফে একখানা হাদিসও লিখি নাই যতক্ষণ পর্যন্ত আমি গোসল করি নাই। ৭,৩৭২ খানা হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিপিবদ্ধ করেন। বিশুদ্ধ মতে এই ৭,৩৭২ খানা হাদিস বুখারী শরীফে লিপিবদ্ধ করার পরে এটি বিশাল ভলিউম হয়ে গেছে, প্রায় ১,৫০০ পৃষ্ঠা। ১ থেকে ১,৫০০ পৃষ্ঠার এই বিশাল 2 ভলিউমের বুখারী প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড, এই বুখারী শরীফ ৭,৩৭২ খানা হাদিস তিনি লিপিবদ্ধ করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে বসে। কি দরকার ছিল ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রওজার পাশে বসে বুখারী শরীফ লেখা? যদি ওয়াহাবীদের মতবাদ এই হয়, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবী মরে গেছেন, মাটির সাথে মিশে গেছেন, নবীর কবরে তার অস্তিত্ব ধ্বংস হয়ে গেছে, অতএব সেই কবরের পাশে যাওয়ার দরকার নাই। ওয়াহাবীরা বলে সেখানে যাবেন না, যাবেন মসজিদে নববীতে। লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, 3টি মসজিদ ছাড়া আর কোথাও ভ্রমণে যাওয়া যাবে না। এই 3টি মসজিদ বাইতুল্লাহ মক্কা শরীফে, মসজিদে নববী মদিনা শরীফে, আর বাইতুল মুকাদ্দাস জেরুসালেম। ভাইদের খেদমতে আরজ করতে চাই, বেয়াদবির সীমানা এত বেশি ছাড়িয়ে গেছে যে তারা শরীফ পর্যন্ত বলতে চায় না, অথচ মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে আপনি মসজিদে নববীর নাম লিখতে গিয়ে খোদ সৌদিয়ান যারা, তারা পর্যন্ত লিখে দিয়েছে মসজিদুন নববী আর শরীফ। শরীফ শব্দ তাদের সাইনবোর্ডে লেখা। বলুন না সুবহানাল্লাহ। মসজিদে নববীর মর্যাদা বড় না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বড়? বলুন তো, একটু হাত উঠিয়ে বলেন। হাজিরিন, আমার রাসূলের মর্যাদা, ওয়া রাফা'না লাকা যিকরাক, নবীর মর্যাদা তো দূরের কথা, নবীর নামের মর্যাদা এত বড়। আমার রাসূলের রওজা মুবারক যেখানে আমার রাসূল শায়িত আছেন, ফতোয়া আলমগীরি কিতাবে লেখা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক যেই মাটিতে লাগানো, ওই মাটিটুকুর মর্যাদা আল্লাহর আরশের চেয়েও বেশি। অতএব প্রশ্নই আসে না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই পৃথিবীর কোন বস্তুর মর্যাদা তুল্য হয়। হযরত আসওয়াদকে চুমু দিতে গিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আয় হযরত আসওয়াদ, আমি তোমাকে এই কারণেই চুমু দিলাম যে আমার নবীজি তোমাকে চুমু দিয়েছে। আমার নবীজি যদি তোমাকে চুমু না দিতেন তাহলে আমি তোমাকে চুমু দিতাম না। তাহলে নবীর স্পর্শে হযরত আসওয়াদ এই বিশ্ব জগতের প্রতিটি মানুষের ইসলাম তাদের চুমু দেওয়ার একটি বিশাল সম্মানিত পাত্র হিসাবে পরিগণিত হয়েছে। অতএব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় দাঁড়িয়ে তিনি নামাজ পড়েছেন, নিঃসন্দেহে সে জায়গাটি বরকতপূর্ণ কিনা?
ওই জায়গাটি বরকতপূর্ণ হয়েছে জায়গার কারণে না আমার নবীজির কারণে? একটু সকলকে বলতে হবে কার কারণে? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহর মধ্যে 7 থেকে 9টি খুঁটি সেখানে বর্তমান চিহ্নিত করা আছে। ইস্তাওয়ানাতু আয়েশা, ইস্তাওয়ানাতু আবি লুবাবা, ইস্তাওয়ানাতু হান্নানা। ওই কাঠের ওই গাছের ডালটি, যে ডালটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের খুতবা দেওয়ার সময় মিম্বারের পাশে সেটাকে গেড়ে তার উপরে ভর করে ঠেস লাগিয়ে রাসূল খুতবা পড়তেন। হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বার তৈরি করলেন, গাছের ডালটি উপড়িয়ে ফেললেন। 29 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন যে ওই দিন ওই ডালটিকে উপড়িয়ে ফেলার কারণে সেই ডালটি যে কান্না করেছিল, আমরা 29 জন নিজের কানে সেটা শুনেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঠের ডালটিকে কোলে নিয়ে ছোট্ট শিশুকে যেমন মা প্রবোধ দেয়, সেই কাঠের ডালটিকে আমার রাসূল প্রবোধ দিয়ে বলছিলেন, কি চাও তুমি বলো? কাঠের ডালটি বলছে, আমি আপনার সাথে জান্নাতে যেতে চাই। রাসূল বলেন, আফআলু কাযা ইনশাআল্লাহ, আফআলু কাযা ইনশাআল্লাহ, তুমি চিন্তা করো না, আমি তোমাকে সাথে নিয়ে জান্নাতে যাব। সেই গাছের ডালটি যে জায়গায় পুঁতে রাখা হয়েছে নবীর বাবরকত হাতে, সে জায়গাটি নামাজ যদি কেউ নফল নামাজ পড়ে তাহলে সে নামাজটি বরকতের নামাজ হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেখানে নামাজ পড়েছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বলে গেছেন, তুমি আমার ইন্তেকালের পরে আমার সাহাবীদেরকে বলবে যে মসজিদে নববীর জান্নাতের টুকরা এমন একটি জায়গা আছে যে জায়গায় আমি নামাজ পড়েছি, আমার সাহাবীরা যদি ওই জায়গার সন্ধান পায়, এটাতে এত বরকত যে ওরা হামাগুড়ি দিয়ে হলেও, প্রতিযোগিতা করে হলেও, লটারি করে হলেও তারা এখানে প্রতিযোগিতা করে নামাজ পড়বে। আল ওয়াফা উল ওয়াফা ফি আখবারে দারিল মুস্তাফা নামক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, এই যত জায়গায় নামাজ পড়ে মানুষ বরকত গ্রহণ করে, এটি এ কারণে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোতে নামাজ পড়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ পড়ার কারণে সেটা বরকতপূর্ণ হয়ে গেছে। আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী তিনি প্রতিষ্ঠা করেছেন। মসজিদে নববীর আমিরুল মুমিনিন ছিলাম, তুমি এই কথা কখনো বলবে না, বরং তুমি বলবে রাসূলের একজন নগণ্য গোলাম উমর, তিনি আকাঙ্ক্ষা করেছেন যদি তার কবরের একটু জায়গা এই জান্নাতের টুকরায় আপনি দিতেন। হযরতে মা আয়েশাকে বলা হলো, মা আয়েশা বললেন যে আমার ইচ্ছা ছিল আমার কবর এখানে হবে। ওয়াল্লাহি লাউ ওয়াসিরুন্না আলাইয়া গায়রি, খোদার কসম করে বলছি যে আমার চাহিদার উপর আরেকজনের চাহিদাকে আমি প্রাধান্য দিলাম। বলুন সুবহানাল্লাহ। ওমরে ফারুকের যখন দূরে চলে গেছে যে এখানে আর আমি থাকতে পারি না, এখানে অন্য বেগানা পুরুষ এসে গেছে। সেই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একবার এসে গ্রামের মানুষেরা আবেদন করলো যে মা আয়েশা, বৃষ্টি নাই, বাদল নাই, আকাশে কোনো মেঘ দেখা যাচ্ছে না, আমরা কি করতে পারি? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের উপরে যে গিলাফ পরানো আছে চাদর, ওই চাদরটা সরাই দাও, ওই চাদরটা সরাই দিলেই আকাশ থেকে বৃষ্টি শুরু হবে। চাদর সরিয়ে দেওয়ার সাথে সাথে আকাশ থেকে বৃষ্টি শুরু হয়ে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা মুবারকের পাশে ঘরের কপাট ঠিক করার জন্য তিনি রাজমিস্ত্রি নিয়ে এসেছিলেন। যে রাজমিস্ত্রি দিয়ে তিনি যখন ঘরের কপাট খুলতে গিয়ে, ওই পেরেকগুলো খুলতে গিয়ে যখন হাতুড়ি দিয়ে আঘাত করছিল রাজমিস্ত্রি, হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শোনার সাথে সাথে তিনি দৌড়ে এসে বলেন, আলী তুমি করছো কি? আলী বললেন যে আমি এই ঘরের চৌকাঠ, এই কপাটের পূর্ণ অংশটা আমি খুলে নতুন কপাট লাগাতে চাই। মা আয়েশা বলেন, খবরদার, এই জায়গায় জোরে হাতুড়ি মারা যাবে না, হাতুড়ি মারলে নবীজির কষ্ট হবে, তিনি তার রওজা মোবারকে জীবিত আছেন, খবরদার তুমি তাকে ডিস্টার্ব করো না। বলুন সুবহানাল্লাহ। তাহলে মা আয়েশার যদি আকীদা হয় যে রাসূলের কষ্ট হবে, রাসূল জীবিত আছেন, তাহলে আমরা কারা? কথা বলেন,
আমরা কারা, আমাদের পরিচয় কি? যিনি রসুলকে নিয়ে তার সময় কাটিয়েছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার জীবনের একটি সময় তার কাটানো সম্ভব হয়েছে, তিনি যদি তার স্বামীর প্রতি এত বড় শ্রদ্ধাভাজন হয়ে থাকেন, আজকাল এক দলের বেয়াদব মানুষ তারা বলে যে মদিনায় রসুলের রওজা জিয়ারতে যাওয়া যাবে না, মসজিদে নববী এইটা জিয়ারত করলে যেতে পারেন, কিন্তু রওজা জিয়ারতে যাওয়া যাবে না। এই কথাটি সম্পূর্ণ মিথ্যা কথা, এটি শরীয়ত পরিপন্থী কথা, এটি কোরআন বিরোধী কথা। আমার রাসূল বলেছেন, মান যারা কবরি বাদা মাউতি ফাকান্নামা যারানি ফি হায়াতি। আমার রাসূল বলেন, যারা আমার ইন্তেকালের পরে আমার কবর জিয়ারত করলো, সে যেন আমাকে জীবিত অবস্থায় দেখলো। বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, সেই রওজা মোবারকের পাশে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার জন্য বসে গেলেন। 16টি বছর বুখারী শরীফ লিখতে গিয়ে রসুলের রওজার পাশে তাকে সময় দিতে হয়েছে। কেন তিনি কবরের পাশে গেলেন? কবরের পাশে গিয়ে বুখারী শরীফ লেখা হলো, এটি কি তোমাদের ভাষায় মাজার পূজা নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের পাশে বিশ্ববরেণ্য হাদিস বিশারদ, যাকে 100 জন ব্যক্তি 100 হাদিসের সমস্ত সনদ উল্টিয়ে পাল্টিয়ে নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে ঘায়েল করার চেষ্টা করছিল বাগদাদের মাটিতে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 100 জন প্রশ্নকর্তার সনদ বিষয়ক হাদিসের শুরুতে সাহাবীদের, তাবিঈদের, বর্ণনাকারীদের যে নাম থাকে সেই নামগুলোকে উলট পালট করে 100টা হাদিসের সনদে সম্পূর্ণ গোলমাল করে তার সামনে উপস্থিত করা হল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় জাহিন ছিলেন, এত বড় ফাতিন ছিলেন, এত বড় স্মৃতিশক্তি এবং বিশাল মেধার অধিকারী ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। প্রথম জন কোথায় কি গোলমাল করেছে, তার সনদ অশুদ্ধ কোথায় সেটা বলে দিলেন, দ্বিতীয় জনের সিরিয়াল, তৃতীয় জনের, এভাবে করে করে 100 জন পর্যন্ত প্রত্যেকের কোথায় কোথায় ভাষায়, কোথায় সনদে ভুল, সেগুলো সব চিহ্নিত করে বললেন সনদ এইভাবে নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সনদ এইভাবে। বলে সুবহানাল্লাহ। সেদিন তারা অবাক হয়েছিল যে এত বড় মেধাবী মানুষ ওই যুগের মধ্যে আর নাই, এত বড় পণ্ডিত মানুষ, যিনি ছিলেন বিপ্লবী, যেই সময়ে 194 হিজরি সনে জন্মগ্রহণ করেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। যে ইমাম বুখারী, তার ঊর্ধ্বতন পুরুষরা ছিলেন কনভার্টেড, ঊর্ধ্বতন পুরুষ তারা মুসলমান হয়েছিলেন তার আগে, যারা তারা অগ্নি পূজক ছিলেন, অগ্নি উপাসক ছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির পূর্বপুরুষরা এরা আগুনের পূজা করতেন। কথা বুঝতে পারছেন? সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির পরদাদা, তিনি ওই যুগের বুখারার হাকিম একজন ব্যক্তির কাছে ইসলাম গ্রহণ করে নিজের নামের পরিবর্তন আনলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নামের পুঁজিটা কত সুন্দর, আমার নবীর সাথে কি চমৎকার মিল। আবু আব্দুল্লাহর ডাক নাম, আবু আব্দুল্লাহ উপাধি, মোহাম্মদ তার ডাক নাম, মোহাম্মদ হচ্ছে তার ডাক নাম। আমি তার পুরা নামটা বলি, আপনি শুনেন। আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা ইবনে বারদিসবা আল জৌফি আল ইয়ামানি আল বুখারী। কথা বুঝতে পারছেন? বুখারী শরীফের ছোট নাম না। আল জামিউস সাহিহুল মুসনাদুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামি, এটা হলো বুখারী শরীফের নাম। কথা বুঝতে পারছেন? সেই বুখারী শরীফ যিনি লিখলেন, সেই ইমাম বুখারীর ডাক নাম হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ। বাপের নাম ইসমাইল, দাদার নাম ইব্রাহিম। দেখেন তো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশপুঁজি, তিনি বলেছেন আনা করিম ইবনে করিম। আমার নবীজি বলছেন আমি করিমের পুত্র করিম, আমি সম্মানিত ব্যক্তির পুত্র। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার বংশপুঁজি বলেছেন আনা মিন দুআ ইব্রাহিম। অতএব ইব্রাহিম আলাইহিস সালামের খানদানে ইসমাইল আলাইহিস সালামের পরে এই পৃথিবীতে বিশ্ব নন্দিত নবী এলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী নবী ছিলেন হযরত ইসমাইল আলাইহিস সালামের পূর্ববর্তী তার পিতা নবী হযরত ইব্রাহিম। বলুন না সুবহানাল্লাহ।
এই নামের সাথে তার নামের মিল আছে কিনা? সকলে হাত তুলে বলেন মিল আছে কিনা? এখন আমরা বিচার করব, যেহেতু খতমে বুখারীর মাহফিল, এই জন্য আমি আপনাদের নলেজে দিতে চাই, আমি আপনাদের খেদমতে উপস্থিত করতে চাই। সুধী মণ্ডলী, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আমার রসুলের রওজাকে বেছে নিলেন। আমার নবীজির রওজা মুবারকের পাশে 16টি বছর ধরে 6 লক্ষ মুখস্থ হাদিস থেকে তিনি বুখারী লিপিবদ্ধ করা শুরু করলেন। ইমাম বুখারী বলেন, ওয়াল্লাহি, খোদার কসম করে বলছি, মা সান্নাতু হাদিসান, আমি আমার বুখারী শরীফের মধ্যে একখানা হাদিসও লিখি নাই, ইল্লা তাসালতু, যখন হাদিসখানা লিখেছি তখনই সেই হাদিসখানার লিখার পূর্বে আমি গোসল করেছি, ওয়া সাল্লাইতু রাকাতাইন, এবং 2 রাকাত নামাজ করেছি। প্রত্যেকটি হাদিস লেখার আগে একবার গোসল আর 2 রাকাত কি বলেন না, একবার গোসল 2 রাকাত কি, গোসল এবং 2 রাকাত নামাজ পড়ার পরে কে শিখাইলো বাবা? কোন হাদিসের মধ্যে আছে যে হাদিস লিখতে গেলে গোসল করা লাগবে? পণ্ডিতরা আসো না তোমরা আমার সামনে, তোমরা বলো তো হাদিসের কোন কিতাবের মধ্যে আছে, কোরআন শরীফের কোন আয়াতের মধ্যে আছে যে হাদিস লিখতে গিয়ে গোসল করা লাগবে? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কত বড় একজন আল্লাহর ওলি, নবীর হাদিসখানা লিখতে গিয়ে ইমাম বুখারী কসম করে বলেন, ওয়াল্লাহি মা সান্নাতু হাদিসান তানবিন লিত তাজিম, আমার রাসূলের একখানা মহান হাদিস লিখতে গিয়ে আমি গোসল ছাড়া লিখি নাই। প্রত্যেকটি হাদিস লেখার আগে আমি কি করেছি? সবাই বলেন না, কি করেছি? গোসল করেছি। ওয়া সাল্লাইতু রাকাতাইন, এবং 2 রাকাত নামাজ পড়েছি। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি রওজা মুবারকে অনুমতি চেয়েছি যে রাসূল, আমি এই হাদিসখানা আমার বুখারীতে লিখব কিনা। আমার রাসূল অনুমতি দিয়েছেন, তারপর বুখারী শরীফের মধ্যে হাদিসখানা লিখেছি। এত বড় একজন মুহাদ্দিসরা সাধারণত দরবেশ হয় না, যারা হাদিস পড়ে তারা সাধারণত কম দরবেশ হয়। মুহাদ্দিস যারা, তারা সাধারণত একটু রকচটা হয়, একটু অন্য মেজাজের হয়। যারা তাসাউফপন্থী মানুষ, যারা আধ্যাত্মিকতার সাথে সম্পৃক্ত, তাদের কথা ভিন্ন। কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত বড় মাপের আলেম। সেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লিখতে গিয়ে রাসূলের রওজা বাছাই করে নিলেন। তাহলে রাসূলের রওজা এত বড় মুহাদ্দিস যদি বাছাই করে নিতে পারে লেখার জন্য, তাহলে সেই রাসূলের রওজায় আমাদের যাওয়া এটা দরকার আছে কিনা? কথা বুঝতে পারছেন? ইমাম বুখারীর জীবনী, বুখারী শরীফের মুকদ্দমায়, বুখারী শরীফের সূচনাতে আপনি দেখুন, খলিল আহমদ সাহারানপুরী সাহেব, যিনি মিলাদে কিয়াম পছন্দ করেন না, খলিল আহমদ সাহারানপুরী সাহেব যিনি কবর জিয়ারত পছন্দ করেন না, খলিল আহমদ সাহারানপুরী সাহেব যিনি ওসিলা ধরা জায়েজ মনে করেন না, তিনি বুখারী শরীফের ভূমিকা লিখতে গিয়ে সেখানে তার কলমের ভুল হলো না ইচ্ছার বিরুদ্ধে হলো না তার অজান্তে তার কলমে এসে গেছে, তিনি তার ওই বুখারী শরীফের সূচনা লগ্নে তিনি লিপিবদ্ধ করলেন। অবাক এক ঘটনা। তিনি বলেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন, যেদিন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নিলেন, সেই দিন একজন স্বপ্নে দেখছেন যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে তাকে নেওয়ার জন্য খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের বিশাল এক দল নিয়ে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বাড়ির দিকে আসতেছে। রে ভাই, আমার নবী বলে রওজা মুবারকে সীমাবদ্ধ। নবীজি বলে এই পৃথিবীর কোন জমিনে সায়ের করেন না। যদি তাই হয় তাহলে আমি দেওবন্দি আলেমদেরকে প্রশ্ন করব, তোমরা বলো দেওবন্দ মাদ্রাসা, আমি নিজেও সেখানে গিয়েছি এবং দেখেছি, দেওবন্দ মাদ্রাসার মধ্যে যিনি প্রতিষ্ঠাতা কাসিম নানতবী সাহেব, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠার ইতিহাস লিখতে গিয়ে তিনি লিপিবদ্ধ করেছেন যে আমি একদিন স্বপ্নে দেখলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দেওবন্দে তিনি আসতেন। স্বপ্নে দেখলাম নবীজি আসছেন। নবীজি আসার পরে আমাকে বললেন, আয় কাসেম,
আমি একটা জায়গা দেখাই দিলাম। কাসেম নানুতুবি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছিল একটি লাঠি, তিনি তার লাঠি মোবারক দিয়ে দাগ টেনে দিয়ে গেলেন যে এই দাগ দিয়ে গেলাম, এই দাগটাতে তুমি একটা মাদ্রাসা করো। কাসেম নানুতুবি সাহেব বলেন পরদিন সকালবেলায় উঠে আমি দেখলাম যে মাটির উপরে পুরা দাগ পড়ে আছে। মাটির উপরে দাগ পড়লো কেমন? নবীজি তো মদিনায়, দাগটা আসলো কিভাবে? কিরে ভাই, আমি কি অন্যায় প্রশ্ন করেছি? বলুন না, আমি কি অন্যায় প্রশ্ন করেছি? অযৌক্তিক কথা বলেছি? না। দেওবন্দ মাদ্রাসার পাশে কয়েকজনের কবর আছে, তার মধ্যে একজনের কবর হলো শাব্বির আহমদ উসমানীর কবর আছে। শাব্বির আহমদ উসমানী সাহেবের কবরের পাশে আপনি দেখবেন বিকাল বেলায় হলে দেওবন্দ মাদ্রাসার ছাত্ররা এই বড় বড় বই পুস্তক নিয়ে কবরের পাশে গিয়ে মাদুর বিছাইয়া, হোগলা পাতা, এই যে মাদুরগুলো আছে এই মাদুরগুলো চটের মাদুর বিছাইয়া, ওরা ওস্তাদ নাই, ওখানে কোনো শিক্ষক নাই, কবরের সামনে গিয়ে বই মেলে তারা পড়তেছে। আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমরা এই কবরের পাশে বই পড়ো কেন? এটা তো ক্লাসে পড়ার কথা, এটা তো পড়বে তোমরা উস্তাদের কাছে, শিক্ষকের কাছে পড়বে, এখানে আসছো কেন? ওরা বলে না, এই কবরের পাশে যদি বই খুলে পড়ি তাহলে সাথে সাথে ওই সবকটা, ওই বইয়ের পড়াটা বুঝে আসে। তাহলে তোমরা কবর জিয়ারত মানো না, অথচ তোমাদের ছাত্ররা কবরের পাশে গিয়ে বই পড়ে বুঝে আসে। কথা বুঝতে পারছি? আমি আপনাদের খেদমতে ব্যক্ত কণ্ঠে বলতে চাই, আজকে খতমে বুখারীর মাহফিল, যেই মহান ব্যক্তিকে নিয়ে আমাদের আয়োজন, আলহামদুলিল্লাহ সৈয়দ শাহ মুস্তফা রহমতুল্লাহ আলাইহি ইসলামী সমাজ সেবার এই পরিষদের যে যুবকরা, এলাকাবাসী যারা, আপনারা যে উদ্যোগ নিয়েছেন, এটি মোবারক একটি উদ্যোগ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি তার জীবনের মধ্যে স্বপ্ন দেখলেন, যেই স্বপ্নটি তিনি সাগনে রাহের কাছে ব্যক্ত করে বললেন তার উস্তাদের কাছে যে হুজুর, আমি স্বপ্নে দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি পাখা দিয়ে বাতাস করতেছি, আমি আমার রাসূলকে বাতাস করতেছি, আমি স্বপ্নে কি দেখলাম? কথা বুঝতে পারছো? আগা আমার নবীকে যারা স্বপ্নে দেখে তারা কোনোদিন মিথ্যা দেখে না। পৃথিবীর মধ্যে একটা স্বপ্ন, ভিন্ন স্বপ্ন হাদিস শরীফের মধ্যে আছে। বুখারী আপনি খুলে দেখেন, মুসলিম শরীফ খুলে দেখেন, তিরমিজি খুলে দেখেন, ইবনে মাজাহ খুলে দেখেন, আবু দাউদ খুলে দেখেন, নাসাই শরীফ খুলে দেখেন, হাদিস গ্রন্থগুলো আপনি খুলে দেখেন, সমস্ত হাদিসের কিতাবের মধ্যে হাদিস খানা উল্লেখ রয়েছে। আল্লাহর হাবিব বলেন, মান রানি ফিল মানামে ফাকাদ রানি হাক্কা, যে আমাকে স্বপ্ন যোগে দেখলো সে আমাকে সত্যি স্বপ্নে দেখেছে। ওয়ালা ইয়াতামাসসালু বিশ-শায়তান, শয়তান কখনো আমার রূপ ধারণ করতে পারে না। নবীজির রূপ ধারণ করতে পারে না সব শয়তানে। তাহলে নবীজি রওজা মুবারকে আমি আমার বিছানা থেকে কি দেখলাম? শয়তান তো রূপ ধারণ করতে পারে নাই, তো রাসূল আমার স্বপ্নে কিভাবে আসলেন? তিনি কি উপস্থিত হয়েছেন? না আমার এই জায়গা থেকে মদিনা মুনাওয়ারা পর্যন্ত সুরঙ্গ হয়ে গেছে। কোনটা? কি ভাই, এতে বিচার বিশ্লেষণ কথা আছে কিনা? কি বলে, এটা বুঝের কথা না? শয়তান যখন তার রূপ ধরতে পারে না, শয়তান যখন নবীজির রূপ নিতে পারে না, তো আপনি আপনার 4500 মাইল দূর মৌলভীবাজারে আপনার বাসায় বসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন। হাদিস শরীফের মধ্যে আছে, আমার নবীজি বলেন, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি হাক্কা ওয়ালা ইয়াতামাসসালু শাইতানু বি। আমার রাসূল বলেছেন শয়তান কখনো আমার রূপ নিতে পারে না। তা আপনি দেখলেন কিভাবে? মদিনা পর্যন্ত আপনার পথ ক্লিয়ার হয়ে গেছে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ঘরে আসতেন কোনটা? কথা বুঝতে পারছেন? এই জটিল প্রশ্নের উত্তর দেওয়া বড় কঠিন হয়ে দাঁড়াবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্বপ্নে দেখলেন, তিনি বললেন আমি আমার রাসূলকে বাতাস করছি, আমি আমার রাসূলকে গায়ে পাখা বাতাস দিচ্ছি। আমি আমার উস্তাদের কাছে এসে বললাম, হুজুর গা, আমি কি দেখলাম? স্বপ্নে আমার নবীজিকে গায়ে বাতাস করা দেখলাম। আমার উস্তাদ বলে দিলেন, তোমার স্বপ্নের তাবির হলো, তোমার স্বপ্নের যে তত্ত্ব হলো যে তুমি রসুলের হাদিস থেকে মিথ্যাকে
অপসারণ করবে, মিথ্যাকে কোনোদিন রসুলের হাদিসের সাথে তুমি মিশতে দিবে না। ইমাম বুখারী বলেন যে ওই স্বপ্ন দেখেই আমি রসুলের হাদিসের খেদমতে নিয়োজিত হয়ে গেলাম, এবং তখন থেকে দেখা গেল যে যেই হাদিসেই শুনি সেইটাই আমার অন্তরের মধ্যে অটোমেটিক মুখস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির লাশ মোবারককে নেওয়ার জন্য পাগল পারা হয়ে গেলেন। লাশটি যখন অতি সম্মানের সাথে দেশের উজির নাদির, দেশের গভর্নর, দেশের দায়িত্বশীল সর্বস্তরের মানুষ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির দেহ মোবারককে নিজের কাঁধে নিয়ে যখন কবরস্থানে নিয়ে গেলেন, কবরের কাছে নেওয়ার পরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির দেহ মোবারক যখন কবরে রাখা হলো, কবরে রাখার সাথে সাথে কবরের চতুর্দিকের মাটি সব সুগন্ধিতে পরিণত হয়ে গেল। সমস্ত মাটি সুগন্ধিতে পরিণত হয়ে গেল। এমন হয়ে গেল যে এখন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কবরের মাটি বরকতের জন্য সবাই নিয়ে যাওয়া শুরু করল। আমি আমার কওমি ভাইদের, খারেজি ভাইদের, আমি আমার ওই সমস্ত ভাইদেরকে প্রশ্ন করতে চাই যে বুখারী শরীফের ভূমিকার মধ্যে লেখা আছে যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কবরের মাটি নিয়ে টানাটানি করছে, এটা নাজায়েজ না জায়েজ? প্রশ্ন আমি একটা করে গেলাম যে এটা নাজায়েজ না জায়েজ? ইমাম বুখারীর কবর মোবারক থেকে মাটি, প্রশ্ন আমি একটা করে গেলাম যে এটা নাজায়েজ না জায়েজ? ইমাম বুখারীর কবর মোবারক থেকে মাটি নিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়, বছরের পর বছর চলে যায়, এই কবরের মাটির ঘ্রাণ নষ্ট হয় না। সুবহানাল্লাহ। অথচ সেখানে কোন প্রকার মিসকাম্বর, এখানে কোন প্রকার বাইরের কোন আতর এখানে ছিটিয়ে দেওয়া হয় না। যিনি এত বড় মহান, এত বড় ওলি, এত বড় দরবেশ ছিলেন, যার কবরে লাশ দেওয়ার সাথে সাথে কবরের মাটি সুগন্ধিতে পরিণত হয়ে যায়, সেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে আজকে আমরা স্মরণ করছি তার বুখারীর মাধ্যমে। বলুন না সুবহানাল্লাহ। অতএব সৈয়দ শাহ মুস্তফা রহমতুল্লাহ আলাইহি ইসলামী সমাজ সেবা পরিষদের এই উদ্যোগ অতি মহৎ উদ্যোগ, একটি উত্তম উদ্যোগ। আমি তাদেরকে মোবারকবাদ জানাই। আমি আমার সংক্ষিপ্ত আলোচনার শেষ প্রান্তে এসে যে কথাটি বলতে চাই, আজকে আমার হাতে খুব সময় কম, খুব মনে চেয়েছিল আজকে ঘন্টার পর ঘন্টা আমি অন্তত পক্ষে ইমাম বুখারীর আকীদা, ইমাম বুখারীকে যারা মনে করে যে উনি আকীদাগত দিক থেকে আমাদের থেকে ভিন্ন, অথবা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির হাদিসগুলো নিয়ে যারা মনে করে যে এটাই শেষ প্রান্ত, চূড়ান্ত হাদিস, আর দুনিয়ায় কোনো হাদিস নাই, সেই বিষয়গুলোর উপরে আজকে কথা বলা দরকার ছিল। আমার পরে যারা আসছেন, আল্লামা হাবিবুর রহমান সাহেব, তিনি চমকপ্রদ কথা বলবেন, এরপরে আপনাদের নির্ধারিত বক্তা আসবেন, কথা বলবেন। আজকে আমি শুধু বরকত নেওয়ার জন্য এসেছি যে গত বছর এই দিনে আমি আসতে পারি নাই, আমার নানি শাশুড়ি মারা গেছিলেন। না হলে এই মৌলভীবাজারের এই হাই স্কুল ময়দানের খতমে বুখারী, এই ভাই দুনিয়ার বহু আজ মাহফিলে আল্লাহ যাওয়ার মতো আমাকে সুযোগ দেন, কোন একদিন এক রাত বাকি নাই যে কোথাও যাওয়া বন্ধ আছে। কিন্তু আমি এখানে আসি বরকত নেওয়ার জন্য, বুখারী শরীফের বরকত এবং দোয়া নেওয়ার জন্য আমি আসি। কথা বুঝতে পারছেন? আমি আপনাদের সামনে কোরআন শরীফের একখানা আয়াত করেছি। ওই আয়াতের আলোকে মাত্র 4 থেকে 5 মিনিট আমি আপনাদের সামনে কথা বলে আমার বক্তব্য শেষ করব। হাজরিন, কোরআন শরীফের সূরা আস-সাফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আপনি জানেন গত 200 বছরে মুসলমানদের উপরে যে অত্যাচার হয় নাই, ইদানিংকালে মুসলমানদের উপরে অত্যাচার অধিক মাত্রায় বেড়ে গেছে। কি বলবো, যুগে যুগে যুগ শ্রেষ্ঠ আলেম যারা ছিলেন তাদেরও যুগে এই ধরনের বড় বড় বিপদ এসেছে। এই পৃথিবীতে কোন নবী সুস্থভাবে পৃথিবীতে ইসলাম প্রচার করে যেতে পারেন নাই। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বলেন যে পৃথিবীর মধ্যে কোন এমন একজন নবী আসেন নাই যেই নবীকে ঠাট্টা করা হয় নাই, বিদ্রোহ করা হয় নাই, গালি দেওয়া হয় নাই, নবীর উপর অত্যাচার করা হয়নি, এমনটা নয়। বরং প্রত্যেক নবীর উপরে মস্কারা করা হয়েছে, নবীকে ক্রিটিসাইজ করা হয়েছে, নবীকে নিয়ে বাজে মন্দ কথা বলা হয়েছে। অতএব পৃথিবীতে মুসলমানদের উপরে, ইসলামের উপরে অত্যাচার, জুলুম, এটা আজকের নতুন কোনো বিষয় নয়।
গত কিছুদিন আগে ভারতের আহমেদাবাদে অসংখ্য গণিত আমার মুসলিম ভাই বোনদেরকে পুড়িয়ে মারা হলো। গুজরাটের সেই আহমেদাবাদে আমার মুসলমান ভাই বোনদের পুড়িয়ে মারা হলো, অপরাধীদেরকে পাকড়াও করা হলো। বিশ্ব বিবেক অপেক্ষা করেছিল যে ভারতের সুপ্রিম কোর্ট, ভারতের আদালত এ ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, কাফির কোনদিন মুসলমানের বন্ধু নয়, এরা কোনদিন আমাদের আপন নয়। লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, কোনদিন ওরা আমাদের বন্ধু নয়। ভারতের সুপ্রিম কোর্ট এই দুষ্ট অপরাধীদেরকে কঠোর শাস্তির বিনিময়ে তাদের গলায় ফুলের মালা দিয়ে তাদেরকে বেকসুর খালাস করে দিয়েছে। নাউজুবিল্লাহ। মুসলমানদের উপরে যে পর্যায়ে যে সময় কঠিন অত্যাচার, আর সেই মুহূর্তে যারা ইসলামকে পৃথিবীর মাটি থেকে ধ্বংস করে দিতে চায়, তাদেরই পণ্ডিত, তাদেরই বুদ্ধিজীবী, তাদেরই সাহিত্যিক, তাদেরই কবি, তাদের এই বড় বড় মহান ব্যক্তিত্ব যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের ব্রেনের মধ্যে তিনি কোরআন শরীফ ফিট করে দিতেছেন। সুবহানাল্লাহ। যারা ইসলাম বিরোধী কার্যকলাপে পৃথিবীতে ব্যস্ত, আজকে আল্লাহ তাআলা তাদেরকে ব্যস্ত করে দিচ্ছেন কোরআন এবং হাদিসের গবেষণার দিকে। আমেরিকার মধ্যে এমন কোন মসজিদ নাই জুমার দিনে যেখানে 5, 7, 10, 20, 50, 100 জন করে ক্যাথলিক মুসলমান হচ্ছে না। বলুন সুবহানাল্লাহ। ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে গির্জা ছেড়ে পাদ্রী এখন পালায় যাচ্ছে, ওদের গির্জায় এখন খ্রিস্টানরা ইবাদত করতে যায় না। কথা বুঝতে পারছেন? গির্জা এখন নিলামে বিক্রি হচ্ছে, কিন্তু পৃথিবীর মধ্যে কোথাও কোনো মসজিদ নিলামে বিক্রি হয়েছে প্রমাণ আছে? জোরে বলেন, প্রমাণ আছে কি? না। মুসলমান মুষ্টি চাল দিয়ে হলো, মুসলমান নিজের শ্রমের অর্থ দিয়ে হলো, নিজে না খেয়ে হলো, সে মসজিদকে বাঁচিয়ে রাখবে। কি বলেন চিন্তা? মসজিদে আযান ধ্বনিত হবে, মুসলমানের শান্তি, মুয়াজ্জিনের আযান, ওই আযান ধ্বনিত হয়, মুসলমানের মান ওই আযানের সাথে আকাশের বিশাল শূন্যে উড়ে বেড়ায়, সেই মহাশূন্যে মুসলমানের আযান বিজয়ী কেতন উড়াতে থাকে। বলুন সুবহানাল্লাহ। অতএব মুসলমানের মসজিদ কখনো বিরান হবে না, মুসলমান কোনদিন হতে দেবে না। আজকে ওই রাশিয়া, যে রাশিয়া ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কবরে আজ প্রায় 1200 বছর ধরে যারা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কবরের উপরে শূকর বেঁধে রেখেছিল, ওই বেঈমানদের নাস্তিকতা আজকে ভেঙে চুরমার হয়ে গেছে। আজ রাশিয়ার সোভিয়েত ইউনিয়নে 8টি মুসলিম রাষ্ট্রে মুসলমানের কালেমা খচিত পতাকা পথ করে উঠছে। বলুন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সন্তানেরা রাশিয়া থেকে দলে দলে আজকে তারা মদিনার জমিনে যাচ্ছে কোরআনের জ্ঞান আহরণ করার জন্য। রাশিয়া আজকে আলোকিত হচ্ছে কোরআনের মশাল দিয়ে। চিল্লাই বলুন না সুবহানাল্লাহ। অতএব যারা ইসলামকে শেষ করতে আসে তারাই কি হয়ে যায়? শেষ হয়ে যায়। ওই ওয়েস্টার্ন কান্ট্রির হোটেলগুলোতে, রেস্টুরেন্টগুলোতে আজকে বাইবেল সমিতি, বাইবেল উন্নয়ন সমিতি, তারা হোটেলের বিছানার পাশে পাশে তাদের বাইবেল বিতরণ করছে। সন্ধ্যাবেলায় ঘুমাতে গিয়ে যেন ওরা বাইবেল পড়তে পারে, ঘুম থেকে উঠে যেন বাইবেল পড়ে। কিন্তু হোটেলে যারা থাকে তারা ব্যস্ত মানুষ, ওদের কি বাইবেলে পড়ার সময় আছে? উপায়ন্তর না দেখে তারা ওই হোটেলগুলোর ভেতরে যেমন বাইবেল বিতরণ করে ব্যস্ত হচ্ছে, গির্জার পাশে ওরা আজকে ক্লাব তৈরি করে সেখানে ছেলে মেয়েদের ডান্সের ব্যবস্থা করছে। ওখানে তারা মদ খায়, ওখানে তারা নানা ধরনের আনন্দ বিহারে মেতে উঠে। পাদ্রীদেরকে জিজ্ঞাসা করা হয়, তোমরা ক্লাব করছো কেন গির্জার পাশে? তো পাদ্রী উত্তর দেয় যে ওদের পিতারা, ওদের যারা মুরব্বী তারা এখন গির্জায় আসে না, আমরা ক্লাব করে দিচ্ছি এই কারণে যাতে ক্লাবে এখানে যতক্ষণ খেলতেছে, যতক্ষণ মদ খাইতেছে, এর মধ্যে তো গির্জাটা নজরে আসতেছে, তাও তো মনে করবে যে গির্জা দেখে আসছে। দেখছেন ধর্মটা কত কষ্ট করে তাদের টিকায় রাখতে হচ্ছে।
আর আল্লাহর মেহেরবানি, মুসলমানের পৃথিবীর মধ্যে এমন একটি ধর্ম ইসলাম, যে হিন্দু ধর্ম আজকে ক্রস হয়ে গেছে। হিন্দু ধর্মে কোনো মুসলমান হিন্দু হয় না, কোনো খ্রিস্টান হিন্দু হয় না, কোনো ইহুদি হিন্দু হয় না, অন্য কোনো ধর্মের মানুষ হিন্দু হয় না। হিন্দু আজকে ক্রস, ইহুদি ধর্ম ক্রস, ঠিক বৌদ্ধ ধর্ম ক্রস, কিন্তু ইসলাম ধর্ম এত ওপেন। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহর মেহেরবানি, দিন দিন ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে আজকে গায়ক তার দোতারা, গায়ক তার ওই সমস্ত গান বাদ্যের যে যন্ত্র সব ফেলে দিয়ে মাইকেল জ্যাকসন আজকে কালেমা পড়ে মুসলমান হয়ে কোরআনের সুরকে নিজের গানের উপরে প্রাধান্য দিয়ে সব গানের সুরকে বর্জন করছে। বলুন সুবহানাল্লাহ। অতএব ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ইমাম বুখারী প্রচার করেছেন তার বুখারী শরীফ দিয়ে। কি বলেন? ইমাম মুসলিম প্রচার করেছেন তার মুসলিম শরীফ দিয়ে। আমরা প্রচার করব বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, কানজুল উম্মাল, জামে সাগীর, জামে কবির, এই ধরনের যতগুলো হাদিস গ্রন্থ, সকল হাদিস গ্রন্থে নবীজির যত সুন্নাত আছে সবগুলোকে প্রচার করে। আপনারা রাজি আছেন কিনা? হাত তুলেন, রাজি আছেন কিনা? হাজিরিন, হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে সেই বিষয়গুলোর গবেষণা এমন ভাবে হচ্ছে। আমি সেদিনও পাশের এক মাহফিলে বলে গেছি যে গত কিছুদিন আগে আমেরিকা 113 জন বিজ্ঞানী কবরের মধ্যে কম্পিউটার ঢুকাই দিয়েছে। কবরের মধ্যে কি দিয়েছে? কম্পিউটার। ওরা আজকে গবেষণা করছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সব বাণীগুলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 40 জন রোমান ক্যাথলিক এলো তার সাথে সাক্ষাৎ করতে। মদিনা মুনাওয়ারায় নবীজি রওজা মুবারকে বসা তিনি আরাম করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হুজরাখানায়। সাহাবায়ে কেরাম জানালেন, হুজুর 40 জন ক্যাথলিক, 40 জন খ্রিস্টান আপনার সাথে এসেছে দেখা করার জন্য। নবীজি বললেন, তাদের বসতে দাও। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর ওদের বসতে দিব কোথায়? খেজুরের গাছের ছায়ার নিচে বসতে দেব না, ওদেরকে এমনি সাধারণ রৌদ্রের মধ্যে নিচে কাপড় বিছিয়ে দিব নবীজি? আল্লাহর হাবিব বলেন, শোনো, 40 জন ক্যাথলিক, 40 জন খ্রিস্টান আমার কাছে আসতে দেখা করার জন্য, ওরা আমার মেহমান। আমার রাসূল নিজেই হাদিস বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দায়ফা। আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে, আখিরাতের উপরে যাদের বিশ্বাস আছে তারা মেহমানকে সম্মান দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরা খ্রিস্টান, তোমরা ওদেরকে খেজুর গাছের ছায়ায় বসতে দিতে চাও। আমাদের দেশে কোনো মেহমান যদি আসে, আমরা সেই মেহমানকে বসতে দিই কোথায়? কাচারি ঘরে, বাইরের বাংলো ঘরে, বাহির ঘরে তাদেরকে বসে আমরা তাদের সাথে কথা বলি, ঠিক কিনা? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খ্রিস্টানদের জন্য তিনি তাদের জন্য কাচারি ঘরে বসার ব্যবস্থা করেন নাই, খেজুরের ছায়ার নিচে তাদেরকে বসতে দেন নাই, বরং তিনি সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা তোমরা আমার মসজিদে নববীর দুয়ার খুলে দাও, ওরা আমার মসজিদে বসুক। কন্যা সুবহানাল্লাহ। 40 জন খ্রিস্টান মানুষ, এদের মধ্যে 13 জন ছিল পাদ্রী। 13 জন পাদ্রীর মাথায় বিশাল বড় বড় পাগড়ি, চান্দি খোলা, ওপেন স্কাইয়ের সাথে, খোলা আকাশের সাথে মোলাকাত করতেছে। মাথার চান্দির মধ্যে ওদের কাপড় নাই, শুধু পাগড়ি পেঁচিয়েছে। 13 জন পাদ্রী। এই 40 জনের মধ্যে 27 জন খ্রিস্টান সাধারণ। 40 জনের জন্য আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলে দিলেন মসজিদে নববী। হাত উঁচু করে বলেন না সুবহানাল্লাহ। যার ধর্মের সাথে মিল নাই, যার বিশ্বাসের সাথে মিল নাই, যার ইবাদতের সাথে মিল নাই, যার আমল আখলাকের সাথে মিল নাই, যার বিবাহ শাদীর সাথে মিল নাই, যার সাথে উঠা বসায় মিল নাই। আর এমন 40 জন ভিন ধর্ম, ভিন বিশ্বাসের মানুষকে রাসূল বসতে দিলেন কোথায়? মসজিদে নববী। কিছুদিন আগে ওয়াশিংটনের গির্জায় পানামার একজন নিগ্রো মানুষ
প্রার্থনা করছে, প্রেয়ার করছে। পানামার একটা নিগ্রো মানুষ প্রেয়ার করছে। আমাদের মসজিদের পাশে যেমন ইমাম সাহেবের হুজরাখানা থাকে, ওই দেশে পাদ্রীদেরও কিন্তু থাকার রুম থাকে গির্জার পাশে। পাদ্রী দেখে ফেলেছে যে একজন নিগ্রো মানুষ, কালা মানুষ গির্জার মধ্যে প্রেয়ার করছে। পাদ্রী ঝটপট তার রুম থেকে বেরিয়ে একটা কাগজে চিরকুট লেখে প্রার্থনারত মানুষটার হাতে চিরকুট কাগজটা দিয়ে চলে গেল। লোকটি তার প্রার্থনা শেষ করে কাগজটা পড়া শুরু করলো। কাগজ খুলে দেখে 10 নম্বর হুঁশিয়ারি সংকেত লিখে দিছে। কয় নম্বর? 10 নম্বরে পরে তার সংকেত নাই বাংলাদেশে, আছে নাকি? ওই যে নদী পথে এর চেয়ে আর বড় সংকেত হয় না। 10 নম্বর সংকেত দিয়ে দিয়েছে। এই 10 নম্বর সংকেতের মধ্যে সে উল্লেখ করেছে, পাদ্রী উল্লেখ করেছে যে তুমি যদি এখন বের না হও তাহলে ঝাড়ু দিয়ে পিটাইয়া তোমারে বের করা হবে। নিগ্রো কালো মানুষটা বলছে যে আমি তো এখানে গান বাজনা করছি না, আমি তো আমার প্রভুর সামনে আমি প্রেয়ার করছি, হাত উত্তোলন করে আমি প্রার্থনা করছি, কিন্তু পাদ্রী আমাকে ঝাড়ু পিটা করবে কেন? কথা বুঝতে পারছেন? পাদ্রীর ধর্ম আর আমার ধর্ম তো ভিন্ন নয়। পাদ্রী যে ধর্মে বিশ্বাসী, আমি সেই ধর্মে বিশ্বাসী। পার্থক্য, উনি ইমাম আর আমি মুক্তাদি। কি বলেন ঠিক না? ধর্মের মধ্যে তো তার আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই। অতএব পাদ্রীর 10 নম্বর হুঁশিয়ারি সংকেতের মধ্যে প্রথম যে হুঁশিয়ারি সংকেত, যে তুমি যদি অক্ষণ বের না হও তাহলে তোমাকে ঝাড়ু পিটা করে এখান থেকে বের করে দেওয়া হবে। কারণ হচ্ছে এই যে তুমি এখানে প্রেয়ার করছো, এটা হচ্ছে যার গায়ের চামড়া সাদা, যার গায়ের চামড়া ফর্সা, এই ফর্সা মানুষের গির্জা। তুমি একটা কালা মানুষ, নিগ্রো মানুষ, তোমার গির্জা এখান থেকে 39 কিলোমিটার দূরে। তুমি জানো না? তাড়াতাড়ি ওই জায়গায় যাও, তুমি ওই জায়গায় প্রেয়ার করো, ওই জায়গায় তুমি প্রার্থনা করো। এই জায়গায় আর বেশিক্ষণ থাকলে তোমাকে ঝাড়ু দিয়ে পিটানো হবে। মায়েরা আমার, একই ধর্মের মানুষ হওয়ার পরও খ্রিস্টানরা কালা মানুষকে সাদা মানুষের গির্জায় ঢুকতে দেয় না। আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 জন ভিন ধর্ম, ভিন মতের খ্রিস্টানকে তিনি ঢুকাই দিলেন কোন জায়গায়? সবার মুখে আসুক না কথাটা, কোন জায়গায়? নবীর মসজিদে। বলুন সুবহানাল্লাহ। একটু হাত উঁচু করে বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, নবীজি কিছুক্ষণ পরে বেরিয়ে এলেন। ওদের মসজিদে নববীতে ঢুকে তিনি তাদের সাথে তাদের হাল পুরসি করলেন, তাদের সাথে জিজ্ঞাসাবাদ শুরু করলেন, কি জন্য এসছো তোমরা, কি চাও? ওরা আমার নবীকে ওই মুহূর্তে উল্টা পাল্টা প্রশ্ন শুরু করলো। এত বেশি উল্টা পাল্টা প্রশ্ন, তার মধ্যে একটা প্রশ্ন করছে যে নবী, মানুষের হার্ট যদি নষ্ট হয়, হার্ট বুঝেন তো, হৃদযন্ত্র, হৃদক্রিয়া বন্ধ হইয়া অমুকে ইন্তেকাল করিয়াছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হৃদযন্ত্র যদি কারো নষ্ট হয়, হার্ট যদি কারো নষ্ট হয়, নবী এর চিকিৎসা কি? আমার নবীকে ডাক্তারি সায়েন্স দিয়ে প্রশ্ন করছে। নবীকে প্রশ্ন করছে আকাশের চাঁদ কালো কালো দাগ কেন? নবীকে প্রশ্ন করা হয়েছে পৃথিবীর ওই জায়গাটার নাম বলুন যেখানে সূর্যের আলো একবার পড়েছে আর কিয়ামত পর্যন্ত পড়বে না, জায়গাটার নাম কি? আমার নবী দেখলেন ওরা উল্টা পাল্টা প্রশ্ন করছে। নবীজি বললেন, সালু আন্নি উজিবু লাকুম। তোমাদের যত মন চায় প্রশ্ন করো, খোদার কসম করে বলছি আমি তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিব। শোনো রে, খ্রিস্টানরা হাড়ের রোগ, নবীজি বলছেন ইল্লা তালবিন তুজিম্মু ফুয়াদাল মারিজ ওয়া তাযহাবু বিবাদিল হুজুন। আল্লাহর হাবিব বলেন, হাড়ের রোগী যদি তালবিনা খায় তাহলে সে সুস্থ হয়ে যাবে। ইন্না তালবিনা তুজিম্মু শক্তিশালী করে, ফুয়াদ মানে হার্ট, আল মারিজ মানে অসুস্থ রোগী। নবী বললেন ইন্না তালবিনা তুজিম্মু ফুয়াদ আল মারিজ ওয়া তাযহাবু বিবাদিল হুজুন। রাসূল বলছেন যদি কেউ তালবিনা খায়, ওই লোকটার মাথায় যদি টেনশন থাকে, যদি কোনো ব্যক্তি হত্যা করতে চায় যে আমি আত্মহত্যা করব, আত্মহত্যা করে যদি কেউ মরতে চায়, নবী বলেন তাকে যদি তালবিনা খাওয়াই দেওয়া যায় তাহলে সে কোনোদিন আর আত্মহত্যার কথা মনেই আনতে পারবে না, সে ভুলে যাবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। কি ভাই, কি খাওয়ার জন্য বললেন? তালবিনা বলেন না কি? আবার সবাই বলেন কি? খ্রিস্টানদের মাথা মগজ খারাপ হয়ে গেছে। ওরা বলছে কি কইতেছেন আপনি বুঝতেছি না।
পাদ্রী ওরা পাগড়ি খুলে ফেলছে। আপনার কথা বুঝতেছি না, তালবিনা আবার কি জিনিস? নবীজি বললেন তালবিনা সহজ জিনিস। তালবিনা হলো 2 চামচ রবিনসন বার্লি জব, 2 চামচ জব, 2 চামচ রবিনসন বার্লি, 1 গ্লাস দুধের মধ্যে 1 গ্লাস পানি, 1 গ্লাস দুধ 1 গ্লাস পানি আর 2 চামচ রবিনসন বার্লি মিশিয়ে যদি কোনো ব্যক্তি এটাকে সিদ্ধ করে, সিদ্ধ করার পরে এটাকে নামিয়ে যদি একটু মধু দিয়ে খায় তাহলে এটার নাম তালবিনা। যদি কোনো হাড়ের রোগী তালবিনা খায় তাহলে আর কোনোদিন হাড়ের রোগে সে মারা যাবে না। বলনা সুবহানাল্লাহ। অবাক হয়ে গেছে। এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। আজকে পৃথিবীব্যাপী গবেষণা হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের সাথে উত্তর দিতে দিতে যখন বেলা 12টা বেজে গেল, তখন খ্রিস্টানরা আমার নবীকে বলল যে আপনার যেমন ধর্মের ইবাদত আছে আমাদেরও তো ধর্মের ইবাদত আছে, এখন আমরা একটু ইবাদত করতে চাই, জায়গা দেখাই দেন। নবীজি বলেন জায়গা দেখাবো কোথায়? আমার মসজিদে শুরু করো তোমাদের ইবাদত। সুবহানাল্লাহ। আর যাবা কোথায়? আমার মসজিদ নববীতে বসে তোমরা তোমাদের খ্রিস্টানের ইবাদত শুরু করে দাও। খ্রিস্টানের কেবলা কোন দিকে? পূর্ব দিকে। কন্যা ওরা হযরত মরিয়ম জন্ম নিছে বাড়ির পূর্ব পাশে, কাজেই কেবলা পূর্ব পাশে, পূর্ব দিকে ওরা নামাজ শুরু করছে। ওদিকে জোহরের সময় বেলাল আযান দিছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। মদিনার সমস্ত মানুষ, রাসূল সাহাবী এসে দেখে যে মসজিদের মধ্যে একদল মানুষ পূর্ব দিকে ফিরে নামাজ পড়ছে। নবীজি ওদেরকে বুঝালেন, শোনো এরা খ্রিস্টান, ওদের কেবলা পূর্ব দিকে ওরা বানিয়ে নিয়েছে, ওরা আমাদের মধ্যে নয়, কাজে ওদের মধ্যে ওদের থাকতে দাও। আর বেলালকে বলেন বেলাল তুমি ইকামত দাও, আমি আমার বাকি আমার উম্মতকে নিয়ে আমি জোহরের নামাজের ইমামতি করি। এক মসজিদে জোহরের ইমামতি করছেন আর সেই মসজিদে ওই টাইমে খ্রিস্টানরা পূর্ব দিকে ইবাদত করতেছে। এ হলো মুসলমান। মুসলমান জাতি সন্ত্রাসী নয়, মুসলমান জাতি বর্বর নয়, মুসলমান জাতি আত্মগর্বী জাতি নয়, মুসলমান জাতি হচ্ছে উদার জাতি, যে জাতি অন্য আরেক ধর্মের মানুষকে বরণ করে নিতে পারে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যে কারণে আজকে ইসলাম, আজকের আমেরিকা, কানাডা, আজকে জাপান, জার্মান, সবখানে আজকে বুদ্ধিজীবী জ্ঞানী পণ্ডিতরা গ্রহণ করছে। বলুন সুবহানাল্লাহ। আজকে বুখারী শরীফের হাদিসগুলো তারা আজকে পড়ে গবেষণা করে আজকে কালেমা পড়ে তারা মুসলমান হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই বুখারী শরীফের উসিলায় এই হাদিসগুলোর মাধ্যমে পুরা কোরআন বুঝে আমাদেরকে যেন সবচেয়ে খায়রে উম্মত, শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করেন। বলুন আমিন। কবরের মধ্যে কম্পিউটার আগামী বছর বলবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আয় আল্লাহ সৈয়দ শাহ মুস্তাফা রহমাতুল্লাহ আলাইহি ইসলামী, আয় আল্লাহ সমাজ সেবা পরিবেশ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকে এই খতমে বুখারীর মাহফিল, দোয়া ওয়াজের মাহফিলকে আল্লাহ আপনি কবুল করেন। আয় আল্লাহ এই মাহফিলের প্যান্ডেল কানায় কানায় ভরে গেছে আশিকে রাসূল আপনার প্রিয় বান্দাদের দিয়ে। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ এই মাহফিলের শেষ পর্যন্ত সকলকে থাকার তৌফিক দান করুন। আর আয় আল্লাহ এই বিশ্বের নন্দিত ওলি, আয় আল্লাহ শামসুল উলামা ফুতুলি সাহেব কেবলা আসছেন, আল্লাহ তার আপনি হায়াত দারাজ করে দেন। আল্লামা হাবিবুর রহমান সাহেবের হায়াত দারাজ করে দেন। আল্লাহ এই পরিষদের উদ্যোক্তা, পরিষদের সাথে যারা জড়িত, অর্থ করে দিয়ে যারা সাহায্য করেছেন, আল্লাহ এই মৌলভীবাজার এই বিশাল শহরের যত মানুষ যেখানে আছেন, আল্লাহ সবাইকে আপনি রসুলের আশেক বানাই দেন। আল্লাহ সবাইকে আপনি আশেকে রসুল বানাই দেন। আল্লাহ এই উসিলায় তাদেরকে মক্কা মদিনার হজ জিয়ারত নসিব করে দেন। রব্বুল আলামিন সকলের বালা মুসিবত দূর করে দেন। এই মাহফিলটি কিয়ামত পর্যন্ত যেন টিকে থাকে আল্লাহ আপনি কবুল করে নেন। এই মাহফিলের সূচনা লগ্নে টিপু নামে একটি ছেলে কোরআন তেলাওয়াত করেছে, তার বাবা ওয়াসির মিয়া, আল্লাহ তাদেরকে, তার গোটা পরিবার, এছাড়াও এই খেদমতে যারা যারা নিয়োজিত নাম জানা নেই, আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন। আল্লাহ আপনি আমাকেও কবুল করে নেন দ্বীনের হাদি হিসাবে। আল্লাহ আমাকে এবং যারা আজকে শ্রোতা মণ্ডলী সবাইকে কবুল করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ এই এলাকার যত মানুষ বিদেশে আছে, লন্ডনে এবং আমেরিকায়, আল্লাহ তাদেরকে সুস্বাস্থ্য দান করুন। আল্লাহ সবাইকে আপনি সুস্থ রাখুন। আল্লাহ সবাইকে তামাম বালা মুসিবত থেকে আপনি হিফাজত করুন। সবাইকে প্রচুর পরিমাণে আয় উপার্জন করার তৌফিক দান করুন। সকলের নেক মাকসুদগুলো আপনি পূরণ করে দেন। দেশ জাতি রাষ্ট্রকে কবুল করে নেন। দেশ থেকে অপহরণ সন্ত্রাস দূর করে দেন। আয় আল্লাহ বিশ্ব
বিশ্ব মুসলিমকে একটি বিশাল শক্তিতে রূপান্তরিত করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أما بعد فعن عبد الرحمن بن عامر